দর্শক দেখুন, লাস্ট বল, কিছু করার নেই। হ্যাঁ, শট 6, কিন্তু তাতে কি হবে? ভারত জিতে গেল এবং ফাইনাল ম্যাচে পৌঁছে গেল। ভারত জিতে গেল, ফাইনাল ম্যাচে পৌঁছে গেল। 253 করেছিল ভারত, লম্বা একটা ইনিংস মুম্বাইয়ে। ইংল্যান্ড প্রথম দিকে ধস খেয়েছিল, তারপর রানটাকে টানতে শুরু করে। ম্যাচটা খানিকটা জমে গেছিল, কিন্তু মানে বুমরার যে ওভার, লাস্ট ওভার, তারপরে হার্দিকের যে ওভার, ওই দুটো ওভারই কিন্তু টার্নিং। ওই দুটো ওভার যেভাবে চেক হয়েছে রানটা, নাহলে কিন্তু অন্য রকমের রেজাল্ট হলেও হতে পারতো। কিন্তু বুমরা এবং হার্দিক পান্ডিয়া ওই যে দুটো ওভার মানে করলেন, ওখানে কিন্তু ম্যাচ অনেকটাই হাতে চলে এসছিল। তারপর তো বিষয়টা হয়েই গেল। 246 রান ইংল্যান্ডও করেছে, কিন্তু দেখুন এই রকম একটা স্কোর, এটা অনেকটাই পজিটিভ একটা স্কোর থাকে, ফলে এখানে জয়টাই নিশ্চিত থাকে। তবুও খেলার কথা বলা যায় না। ভারত যেন খানিকটা ধরেই নিয়েছিল যে আমরা নিশ্চিত জিতছি। তো প্রথম দিকে ধসটাও নামিয়ে দেওয়া হয়েছিল, 4 উইকেট তো ভালোই আগেই পড়ে গেছিলো। তারপরে রানটা যে এইভাবে চলে আসবে সেটা আমরাও ভাবতে পারিনি, মানে এইভাবে রানটা চলে আসবে। একজন তো সেঞ্চুরি করে ফেলেছেন না। আসলে টি-20 ম্যাচে যেটা আমি দেখতে পাচ্ছি, টি-20 ম্যাচেতে অ্যাকচুয়ালি একজনেরই খেলা, মানে একজন যদি ভালো করে খেলে দেন, দুজন খেলে দিলে তো হয়েই গেল। একজন যদি 70, 80, 100 করে ফেলেন, ম্যাচ ওখানেই চলে যায়। তো আমাদেরও সঞ্জু যে খেলাটা খেলেছেন, ভালো খেলা। আজকে তো সেঞ্চুরি করার একটা বড় সুযোগ ছিল, কিন্তু সেই হার্ড হিট, মানে ওখান থেকে সরে আসতে পারছিলেন না, ফের হিট করতে গেলেন, ক্যাচ আউট হয়ে গেলেন। নাহলে আজকে 13 ওভারের মাথাতে মানে আউটটা হয়েছেন সঞ্জু। আজকে কিন্তু সঞ্জুও সেঞ্চুরি করতে পারতেন একটু ধরে খেললে। তো যাই হোক, নিজের থেকেও দলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটাই সবথেকে ভালো বিষয়। তো হিট করতে গেলেন, তো আউটটা হয়ে গেলেন। তো রান থামেনি, পরে আরও ব্যাটাররা যারা এসেছেন সব কিছু না কিছু করে দিয়ে গেছেন। তো ভালো, মানে ব্যাটিং লাইন খুব ভালো ছিল। মানে টি-20তে 250 আপ রান মানে কম না। সঞ্জু তো একাই 90 এতে চলে গেছিলেন। তারপরে দুবেও ভালো খেলেছেন। তারপরে তিলকও যে ফটাফট 6গুলো শেষের দিকে মারলেন 3টে পর, এটাও কম না। কন্ট্রিবিউশন সবারই মোটামুটি ছিল। অভিষেকের মানে ফর্মটা কিন্তু খুব একটা ভালো লাগছে না, ফ্লপ। জানি না কীভাবে টানবে অভিষেককে দল, কারণ এইভাবে একটার পর একটা ম্যাচে ফ্লপ হয়ে গেলে খুব মুশকিল। আবার এটাও আমরা সঞ্জুকে দিয়ে যেটা প্রমাণ পেয়েছি, সঞ্জু মানে ফ্লপ হচ্ছিলেন, কিন্তু এমন খেলছেন আগের ম্যাচ এবং আজকের ম্যাচ, যে টিমকে এগিয়ে নিয়ে যাওয়াতে একেবারে সবার সামনে। ফলে অভিষেককে আরও হয়তো সুযোগ দিতে হবে। প্রশ্ন হয়তো কেউ তুলবেন যে দূর, ব্যাটিং করতে পারছেন না, এ কী হলো। আসলে এখানে প্রচুর কম্পিটিশনও আছে, অনেকেই আছেন তো লাইনে, অনেকে বলবেন যে ওকে সরিয়ে ওকে দাও, দেখা যাক। কিন্তু খেলা সবাই জানেন, সবসময় রেজাল্টটা আসছে না বটে, খেলা সবাই জানেন। তো অভিষেকের খেলা আমরা হয়তো আগামী দিনে দেখতে পাবো, কারণ যে শটগুলো দেখে থাকি, আর উনিও খুব মারকুটে ব্যাটসম্যান, তো খুব মারকুটে, সব বলই মারতে যান, তো সেক্ষেত্রে বিপদ ঘটে যায়। তো যাই হোক, আসলে টিমটা এমন, ভারতের টিম ঠিক কেউ না কেউ দেখবেন খেলে দিচ্ছেন। এই যে ব্যাটিং যে লাইন আপ, মানে ভারতের 7 নম্বর 8 নম্বর পর্যন্ত ব্যাটিং লাইন আপ, একজন দাঁড়িয়ে গেলেই তো হয়ে গেল না পুরো বিষয়টা। একজন তো হয়ে যাচ্ছে। আজকে কোনো দিন অভিষেক খেলছেন, কোনো দিন ঈশান কিষান খেলে দিচ্ছেন, কোনো দিন সঞ্জু খেলে দিচ্ছেন, তারপরে দুবেও হার্ড হিটার, তিলক খেলে দিচ্ছেন, তারপরে সূর্যকুমারকে আমি খুব বেশি ধরি না, 50-50 ধরি, তাও খেলে দেন অনেক সময় খেলে দেন। অক্ষর প্যাটেলও মাঝে মধ্যে হিট ভালোই দিয়ে দেন। তো লাইন আপ তো বিরাট না ভারতের ব্যাটিং লাইন আপ। আর ফলে সেদিক দিয়ে মানে আমরা নিশ্চিত থাকি, এবং এতটা রান হয়েছে। আর বলাররাও যারা আছেন তাদের মধ্যে বুমরা খুব এয়ারকার বল দিতে পারেন না, সুতরাং আমরা নিশ্চিত ছিলাম আজকের স্কোরটা দেখে। কিন্তু ম্যাচটা যে এরকম এতটা টাইট ফাইটেও খানিকটা চলে যাবে সেটা আমরা আশা করিনি। যা খেলা টি-20, ওরাও তো খেলতে এসছে, এটা বলতে তো কোনো দ্বিধা নেই। এবং এরকম জায়গায় এসছে সেমিফাইনালে, নিশ্চয়ই স্ট্রেংথ আছে, সব ইয়াং ছেলে দেখছিলাম ইংল্যান্ডের, বেশ মানে শক্ত সামর্থ্য সব ছেলে, ফাইটটা দিয়েছে। কিন্তু আলটিমেট কী হলো?
ফাইট দিয়েছে, খেলা তো ফাইট হবে, খেলা ফাইট হলে দেখতে ভালো লাগে, কিন্তু আলটিমেট কী হলো, আলটিমেট ভারত জিতেছে, ফাইনালে পৌঁছে গেছে। আমি তো আজকে বলবো যে আজকে যেন আমার এটা লাগছে যে ওয়াংখেড়েতে মুম্বাইয়ে কার্যত ভারত ছাড়ো আন্দোলন হয়েছে, টাইট ফাইট হয়েছে, ভারত ছাড়ো আন্দোলন হয়েছে, এবং শেষ পর্যন্ত ইংরেজদেরকে নতুন করে ভারত ছাড়া করলেন সুরিয়ারা। ভারত ছাড়া আন্দোলন হয়েছে, টাফ একটা জায়গায় চলে যাচ্ছিল, কিন্তু আলটিমেট জয়টা কিন্তু ভারতের হয়েছে, আর ভারত ফের ইংরেজদেরকে এই ভারত ছাড়া সঞ্জুরা করলেন, এটা বলতে পারি। তো ভালো লাগছে। এবার ফাইনাল ম্যাচ, আরও একটা বিশ্বকাপ চ্যাম্পিয়নের দোরগোড়াতে। ভারত এখন যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেললেই দেখছেন চ্যাম্পিয়ন, এই কয়েকটা টুর্নামেন্ট পরপর দেখে এলে সব ক্ষেত্রে চ্যাম্পিয়ন। বাচ্চাদেরটাই চ্যাম্পিয়ন, মহিলাদেরটাই চ্যাম্পিয়ন, ব্লাইন্ডদেরটাই চ্যাম্পিয়ন, সব। আবার আইসিসি যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হলো সেখানে চ্যাম্পিয়ন, এশিয়া এবার লোকাল যে খেলাগুলো এশিয়া কাপ চ্যাম্পিয়ন, যেখানেই ভারত খেলছে সেখানেই চ্যাম্পিয়ন। তো এটা একটা বাকি, কিন্তু এর একটা ইতিহাস আছে। এক তো এবার চ্যাম্পিয়ন হলে টি-20তে একটা নয়া রেকর্ড, এবং আমাদের একটা বিজ্ঞাপন চলছিল, হয়তো আপনাদের মনে আছে, যে মেয়েরা যেহেতু বিশ্বকাপটা জিতে এনেছেন, তারাই বলছিলেন বিজ্ঞাপনে যে আমরা তো এনেছি, এবার এই কাপ যেন আমাদের এখানেই থাকে, আমার ছেলেদের তো দম আছে না, এই কাপ এখানেই তার থাকবে, রেখে দেওয়া হবে। তো এরকম একটা বিজ্ঞাপন দেখছিলাম। তো তাই দেখতে পাচ্ছি যে এটা একটা টি-20 ওয়ার্ল্ড কাপ, এর আগের ওয়ার্ল্ড কাপটাও ভারত জিতেছে টি-20, তো আরও একটা, এবং দেশের মাটিতে এই ফাইনাল ম্যাচ হবে, এবং সেখানে থাকলে টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নও রেকর্ড তৈরি হবে, এক। আর দ্বিতীয়ত, এর আগে যে মাঠে খেলা হয় আমি সেই জন্য বলছি, নিশ্চয়ই দর্শক আপনাদের মনে আছে সেই হতাশার দৃশ্য, এবং যেদিন ফাইনাল ম্যাচটা হয়েছিল ওই মাঠে, সেদিন মাঠে হাজির ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। কথা বলুন তো, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, গুজরাট, যখন টিমটা হেরে গেল, সব ম্যাচ জিতে এসে 2023-এর কথা বলছি, ওয়ানডে বিশ্বকাপ যেটা, সব ম্যাচ জিতে এসে যখন টিমটা হেরে গেল, সবাই ভেঙে পড়লেন প্লেয়াররা। উনি বুঝতে পেরেছিলেন, শাহ সঙ্গে ছিলেন, তারা বুঝতে পেরেছিলেন যে ছেলে মেয়েদের মনটা খুব ভেঙে যাবে, কারণ একটা বিরাট ওয়েভ ছিল, দেশের মাটিতে বিশ্বকাপ হচ্ছে, এবং এইভাবে এত ম্যাচ খেলে এসে একেবারে চ্যাম্পিয়নের জায়গায় চলে এসে, আর এরকম একটা ম্যাচ হেরে গিয়ে কাপটা এখান থেকে চলে যাওয়া ভীষণ কষ্টের। তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার তারা ড্রেসিং রুমে এসেছিলেন, এসে কথা বলেছিলেন, তাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন। নিশ্চয়ই হয়তো আপনাদের এই ভিডিওটা মনে পড়ছে, সান্ত্বনা দিয়েছিলেন, এবং ওনারাও অনেকটাই আশাহত হয়েছিলেন। একটা এরকম স্টেডিয়াম, নিজের নামে একটা স্টেডিয়াম, সেখানে ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন হবে, বিশ্বকাপ হাতে আসবে, তো একটা যে কোনো দেশবাসীর, যে কোনো মানুষের একটা স্বপ্ন থাকে। ওনারা এরকম পদে আছেন, ওনাদের কাছে আরও বিষয়টা সেন্টিমেন্টের, গর্বের বিষয় ছিল। তো সে কঠিন দাগ, আমার খুব মনে আছে, এই দিনটা আমাদের হজম করতে, সেই রাতটা ঘুমোতে খুব কষ্ট হয়েছিল। আমি সেদিন একটু বাইরে ছিলাম, সেদিন আমি হায়দ্রাবাদে ছিলাম, সেদিন ভোট পর্ব চলছিল সেই সময়টা, ভিন রাজ্যের। তো আমি সেখানে খেলা দেখছিলাম, খুব কষ্ট হয়েছিল এটা। তো যাই হোক, কখনো ভেবেছিলাম যে এরকম দিন কি আবার আসবে, এরকম সুযোগ কি আবার আসবে, ওই মাঠে কি আবার কোনোদিন এরকম পরিবেশ আসবে। আবার এটাও ভাবছিলাম যে নরেন্দ্র মোদী আজকে যে আফসোস তার এটা করছেন, উনি কি এইরকম সুযোগ আর পাবেন, আর পাওয়া সম্ভব, এত সহজ একটা ফাইনাল পর্যায়ে যাওয়াটা কি এত সহজ। কিন্তু দর্শক দেখুন, সেটা কিন্তু এসে গেছে সামনে, আবার ওই মাঠ, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেখানে ফাইনাল ম্যাচ হবে 8 তারিখে। আমি জানি না প্রধানমন্ত্রী থাকবেন কি না, থাকতে পারবেন কি না ওই দিন ওখানে, কিন্তু যদি থাকেন, যদি জিততে পারেন, যে আফসোস, যে কষ্ট, যে বেদনা সেদিন প্রকাশ করেছিলেন, পুরো উল্টো চিত্র নিশ্চয় দেখব, এবং কোথাও যেন ওনারও মনে হবে চরম একটা প্রাপ্তি, যে হতাশা, যে খারাপ লাগার জায়গা সেদিন তৈরি হয়েছিল, আজকে যেন সব কিছু পূর্ণ হলো। আমার মনে হয় উনিও সেই তৃপ্তি লাভ করবেন যদি ওই মাঠে আবার যে ফাইনাল হতে চলেছে 8 তারিখে, যদি সেখানে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারে। আর নিউজিল্যান্ডের আবার অন্য আফসোস তৈরি হবে, চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা হয়েছিল সেখানেও কিন্তু ফাইনাল হয়েছিল নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া, নিউজিল্যান্ড হেরে গেছিলো, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তো আবার ফাইনালে মুখোমুখি, তো দেখা যাক। নিউজিল্যান্ড খুব শান্ত টিম, ঠান্ডা টিম, অন্য কোনো ওদের সঙ্গে আমাদের ইগোর কিছু নেই, আমরা ওদেরকে খুব ভালো টিম হিসেবে দেখি, কিন্তু বিশ্বকাপ ফাইনাল, তার জন্য দয়া করে ছেড়ে দেবো সেটা তো না। বিশ্বকাপ
এটার গুরুত্ব আমাদের কাছে একটা অন্য। সুতরাং এই কাপ চ্যাম্পিয়ন হবে ভারত, সেই অপেক্ষায় আমরা থাকবো। 8 তারিখে, আজকে তবুও তো কাজের এই খেলার ফাঁকে ফাঁকে কাজ করতে হয়েছে আমাকে, যেটা করতে হয় আর কি, কারণ ভিডিও আপলোড করতে হয়। যদিও পাশেই টিভি চলে, কিন্তু একসঙ্গে বসে বড় টিভির সামনে দেখাটার সুযোগ হয় না। কিন্তু ওই দিন কোনো কাজ খেলা চলাকালীন রাখবো না। যে জার্সি পরে আছি, এই জার্সিটা সেদিন ওড়াবো, আজকে না। কারণ ওই ম্যাচটা আমাদের জেতাটা জরুরি, ফাইনাল ম্যাচ। সেই যে খেদ থেকে যাওয়াটা ভারতের মাটিতে বিশ্বকাপের ফাইনালের, এবং সেম মাঠে যখন খেলা হতে চলেছে, আমরা ওই দিনের দিকে তাকিয়ে রয়েছি। আপনাদের মনে আছে ওই দিন টিমটা হেরে যাওয়ার কারণে এখানকার দিদিমণি কত কথা বলেছিলেন। এখানে খেলা হলে জিতে যেত, ওখানে বলে হেরে গেছে, গেরুয়া রঙের ছেটা ছিল বলে হেরে গেছে, কত কথা। এবার যেন জবাবটা দেওয়ার পালা, টিমকে জবাবটা দিতে হবে। গেরুয়া রং কতটা পবিত্র রং, জবাবটা দিতে হবে। আর টিম যদি জবাব দিতে পারে, নরেন্দ্র মোদিও যেন তার স্টেডিয়াম থেকে জবাবটা এই দিদিকে দিয়ে দেবেন যে আপনি কত হিংসুক, কত নিচ মাইন্ডেড প্রমাণ হলো। ফলে অনেক কিছু উত্তর দেওয়ার কিন্তু আছে। আর সেই সঙ্গে আশপাশের দেশ কি বলছে, হ্যাঁ, ভারত নাকি নিজের মতো করে শিডিউল বানায়, মাঠ করে সেই মতো করে ঠিক করে, পিচ করে, করে জিতে যায়, অমুক তমুক, সব মাঠে জিতে যাচ্ছে, সব মাঠে। খেলার কোনো নেই, একই মাঠেতে খেলা হচ্ছে, সব নাকি প্রভাব খাটায়। মাঠেও কি প্রভাব খাটানো হচ্ছে? মাঠেও সব জায়গায় জিতছে, যেখানেই খেলছে সেখানেই জিতছে। শ্রীলঙ্কার মাঠে খেলে এলো, পাকিস্তানকে যারা বড় বড় কথা বলে সেখানেও হারিয়ে এলো। ওই জন্য বলি না, হিংসা করো না, চেষ্টা করো, তোমারও হবে। আর আপনারা শুধু হিংসা করেন। বাংলাদেশ খেললো না, ভারতের সঙ্গে ইগোর লড়াই করে খেললো না, আজকে আঙুল চুষছে। আজকে অনেকে বলছেন তো ভুল সিদ্ধান্ত হয়েছে, পাকিস্তানের পাল্লায় পড়ে খেললো না, আঙুল চুষছে। এত জৌলুস এই যে টুর্নামেন্ট হচ্ছে, ওরা বলেছিল বাংলাদেশ না খেলে জৌলুস হারিয়ে যাবে, হারিয়েছে। আর ভারত সেই টিকে আছে প্রথম থেকে শেষ পর্যন্ত। ক্রিকেট যাবেন কোথায়? ভারতকে এড়িয়ে এগোতে পারবেন? পাকিস্তানের পাল্লায় পড়ে ওই সব করলেন। আমি বাংলাদেশের উদ্দেশ্যে কথাটা বলছি। আপনাদের তো অনেকে আর বলেন নাকি মানে ম্যাচ টু ম্যাচ বাপ পাল্টে যায়, তাই কি? মানে আজকে বাপ নাকি ইংল্যান্ড ছিল, যে ইংল্যান্ড শাসন করছে ভারতকে। কেন না, ভারতকে হারাতে হবে। এর আগের দিনে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যদি ম্যাচ হয়েছে, সেদিন নাকি ওয়েস্ট ইন্ডিজ বাপ ছিল, মানে আপনারা সব ওয়েস্ট ইন্ডিজের নাকি সাপোর্টার ছিলেন। পাকিস্তান বাংলাদেশের সবাই না, একটা বড় অংশর কথা বলছি, তারা নাকি সেদিনও চেয়েছিলেন যে ভারত হেরে যাক কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে, ভারতকে এগোতে দেওয়া চলবে না, নিজেদের নাক কাটা যাক, কিন্তু ভারতের কাপ অন্যদিকে চলে যাক, কিন্তু ভারতকে কাপ দেওয়া যাবে না। এটা কোনো চেষ্টা হয়েছিল, আমি শুনছিলাম অনেকে বলছিলেন। তাহলে এবারও কি সেই বাপ পাল্টে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে ধরবেন ফাইনালে, যাতে ইন্ডিয়াকে হারায়? দেখা যাক, এত বাপ পাল্টেও মনের শান্তিটা ফেরে কিনা। নিশ্চয়ই এই দুটো ম্যাচ পরপর যে হলো, শান্তি পাননি, ভারত জিতেছে, গর্বের সঙ্গে জিতেছে। ফাইনাল ম্যাচটাও দেখতে থাকুন। নতুন বাপ নিয়ে, নতুন বাবা শব্দটা খারাপ, অনেকে বলবেন এইরকম কথা কেন বলছেন। আসলে এই নিয়ে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেকে বলেন বলে আমি কথাগুলো বলছি। যারা এটাকে খারাপভাবে নেবেন না, যেহেতু এই নিয়ে চর্চা হয় বলে আমি কথাটা বলছি। তো যাই হোক, সাপোর্ট করে যান অন্য দলকে, নিউজিল্যান্ডকে। আবারও বলছি, নিউজিল্যান্ডের প্রতি আমাদের কোনো হিংসা ইত্যাদি নেই, ভালো খেলুক। একটা কঠিন জায়গা থেকে উঠে এসছে, ফাইনালে পৌঁছে গেছে, আগের দিনে খুব ভালো ম্যাচ খেলেছে। তো চ্যাম্পিয়ন আমাদের যা টিম আছে, আশা করি এই টিমই চ্যাম্পিয়ন হবে। সেদিনের খেদ আমরা মেটাবো, তারপর আপনারা যা করার করবেন। দর্শক কি বলবেন, কেমন দেখছেন, এবং ফাইনাল ম্যাচ কেমন হবে ভাবছেন? কোনো কি চেঞ্জ দরকার আছে টিমেতে? দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে, যা বলার বলবেন। আর আজকে ভারত ফাইনালে যে পৌঁছে যাওয়াতে এখানে কি কারো দুঃখ হয়েছে নাকি? আমি তো পাকিস্তান বাংলাদেশ বলছি, এখানেও কি কারো দুঃখ হয়েছে? বলবেন আপনারা যদি আপনাদের মধ্যে কোনো ধারণা তৈরি হয়। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।